স্মার্টফোন প্রসেসর দিয়ে আমরা ম্যাকবুক অ্যাভেলেবেল হইতে দেখবো আগামী কয়েক মাসের মধ্যে কিংবা উইদিন এ ইয়ার। এটা একমাত্র পসিবল করা সম্ভব শুধুমাত্র অ্যাপেলেরই দ্বারা, যে জায়গার মধ্যে ম্যাকবুকস এখনকার সময় যথেষ্ট ওর্দি মনে হয় যেই ধরনের ক্যাপাবিলিটিস নিয়ে আসে কিংবা যেই ধরনের ইউজারদেরকে অ্যাকচুয়ালি টার্গেট করে। ম্যাকবুকস এর রিসেন্ট টাইমস এর মধ্যে M1 এর সিলিকন ইউজ করার পর থেকে যেই ধরনের পাওয়ার এফিসিয়েন্সি কিংবা পিক পারফরমেন্স তৈরি তারা পৌঁছাইতে পারছে, সেই জিনিসটা তাদের ফোনের ক্ষেত্রেও ঘটতেছে, যে জায়গাতে M2 এর সাথে তুলনা করলে অ্যাপেলের A18 প্রসেসর অনেক বেঞ্চমার্কের মধ্যে দেখা যাইতেছে যে আরো বেটার পারফর্ম করতেছে। মানে তাদের স্মার্টফোনের প্রসেসর ম্যাকবুকসের এরকম পাওয়ারফুল প্রসেসরের থেকেও বেটার পারফর্ম করতেছে অনেক ক্ষেত্রেই। তার জন্য অ্যাপেল এই ব্যাপারে এখনকার সময় যথেষ্ট কনফিডেন্ট যে একটা চিপার ভেরিয়েন্টের যদি ম্যাকবুক এয়ার তারা লঞ্চ করে অ্যাপেলের A18 প্রসেসর দিয়ে, সেটা কোনোভাবে অনেক ইউজারদেরকে ফিলই করাইবো না যে আলটিমেটলি এটা একটা স্মার্টফোনের প্রসেসর। বেসিক্যালি সফটওয়্যার সাপোর্ট অ্যান্ড অপটিমাইজেশনের যে কমপ্লিকেটেড পার্টটা, এই জিনিসটা সবচেয়ে পারফেক্টলি এখনকার সময় শুধুমাত্র অ্যাপেলই প্রোভাইড করতে পারবো, যার জন্য সবাই অ্যাটলিস্ট এই ব্যাপারে কনফিডেন্ট যে অ্যাপেলের A18 প্রসেসর দিয়ে যদি ম্যাকবুক এয়ারের একটা বাজেট ফ্রেন্ডলি ভেরিয়েন্ট আসে, সেটা দাম বিবেচনায় যথেষ্ট দিয়ে হইব অ্যাপেলের প্রোডাক্ট হওয়া সত্ত্বেও, অ্যান্ড মানুষজন স্যাটিসফাইডও থাকবো পূর্বের ম্যাকবুক ইউজার হইল।